এখন আরেকটি বড় আংশিক ভাগফল পদ্ধতি অঙ্ক করা যাক। এর কিছু সুবিধা আছে আর এটি একই সাথে মজারও বটে। তো ধরা যাক আমি এখন বেশ কঠিন কিছু করতে যাচ্ছি, যেমন 291 দিয়ে আমরা কয়েকটা অঙ্ক নেই, আরও একটা অঙ্ক নেই এখানে। তাহলে 291 দিয়ে 98,73,952কে কতবার ভাগ করা যায়? সমাধানে যাওয়া যাক। আমরা জানি যে 291কে 1 দিয়ে গুণ করলে কত পাবো। এটি খুব সহজ। 291কে 1 দিয়ে গুণ করলে 291 হয়। আমরা যদি 291কে 10 দিয়ে গুণ করি তাহলে পাবো 2910। আমরা আরও কিছু জিনিস দেখে নেই যেগুলো আমাদের আসন্ন মান নির্ণয়ে সাহায্য করবে। এই ভয়ঙ্কর সংখ্যাটাকে 291 দিয়ে কতবার ভাগ করা যায় তা দেখি। তো শেষ উদাহরণটিতে আমি 2 আর 5 নিয়েছিলাম। তুমি চাইলে এখানে 3 আর 6 নিতে পারো, তুমি 2 আর 7ও নিতে পারো, অথবা তুমি যেটা চাও নিতে পারো। চাইলে তুমি কেবল একটাও নিতে পারো, এগুলো থেকে যে কোনো একটা। আমরা 3 নিয়ে দেখি। তো 291কে 3 দিয়ে গুণ করা যাক। আমি এটি মনে মনে করতে পারি, অথবা আমি নিশ্চিন্ত করতে পারি যে আমার কোনো ভুল হচ্ছে না। এটাকে এখানে করে দেখি। তো 291 গুণ 3 হলো 3 একে 3 আর 3 নং 27। 3 দুগুণে 6 আর 6 যোগ 2 সমান 8। তাহলে এর মান দাঁড়ায় 873। এটি খুব অদ্ভুত যে এখানে ফলাফল 873 এসেছে। আমার মস্তিষ্ক খুব অদ্ভুত কাজ করছে নিজের মতো। যাই হোক, এই সমস্যাটার সত্যিকার সমাধানের সাথে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, 291কে 6 দিয়ে গুণ করা যাক। দেখা যাক কি হয়। তো 291কে 6 দিয়ে গুণ করলে আসলে হবে এটাই 2 বার, কিন্তু আমি তাও এটা হিসাব করে দেখব। 291 গুণ 6, 6 একে 6, 6 নং 54, 6 দুগুণে 12 যোগ 5 সমান সমান 17। তাহলে আমরা পাচ্ছি 1746। তুমি হয়তো ভাবতে পারো যে এটা হিসাব করার জন্য আমি কেন এত কষ্ট করলাম। 291 দিয়ে প্রদত্ত সংখ্যাটি কতবার বিভাজ্য সেটা বের করার ক্ষেত্রে আসন্ন মান নির্ণয়ের জন্যই আসলে আমি এগুলোকে এভাবে হিসাব করছি। তো আমরা এই সংখ্যাটির দিকে একবার তাকাই। সংখ্যাটি হচ্ছে 98,73,952। এবার দেখি 90 লক্ষকে 291 দিয়ে কতবার ভাগ করা যায়। 291কে 3 দিয়ে গুণ করলে হবে 873। আমরা 873-এর পর বেশ কয়েকটি শূন্য যুক্ত করি। এভাবে চিন্তা করা যাক, আমি 873 সংখ্যাটা ধরলাম কারণ এর প্রথম সংখ্যাটি 9 এর খুব কাছাকাছি, কিন্তু অবশ্যই 9 এর থেকে ছোট। তো 873 আর তার পিছনে 1, 2, 3, 4 চারটি শূন্য যোগ করি। তো 291কে 3 দিয়ে গুণ করে পেলাম 873, কিন্তু আমাকে 1, 2, 3, 4টা শূন্য সহ গুণ করতে হবে। তাহলে পাবো 87,30,000, যেটাকে 30,000 দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমি এই ধারণাটি পেয়েছি 291কে 3 দিয়ে গুণ করে 873 পাওয়ার মাধ্যমে। তো এবার বিয়োগ করা যাক। বিয়োগ করি। 2 থেকে 0 বিয়োগ করলে হবে 2, 5, 9, 3, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, 8 বিয়োগ 7 হলো 1, 9 বিয়োগ 8 হলো 1। এখন আমাদের বাকি থাকলো 11,43,952। তো এর মধ্যে কোনটি আমাদের সঠিক জায়গায় নিয়ে যেতে পারে চলো দেখা যাক। আমরা যদি যেতে চাই আমরা সরাসরি 1746-এ যেতে পারি না, এটা বেশি বড় হয়ে যাবে। আমরা হয়তো আবার 873 নিয়ে হিসাব করতে পারি, কিন্তু এইবার আমরা 8,73,000 নিয়ে হিসাব করব। এটিকে 3টি শূন্য রয়েছে। এখন 3টি শূন্য রয়েছে 1, 2, 3। 291কে 3 দিয়ে গুণ করে পাই 873, 3টি শূন্য সহ 8,73,000। এটিকে আরো পরিষ্কারভাবে লিখি। হ্যাঁ, তো এটি হবে 3,000। 3,000
গুণ 291। দেখো এখানে একটি 2 রয়েছে, 2 থেকে 0 বিয়োগ দিলে থাকবে 2। তো আবার বিয়োগ করি। 2 বিয়োগ 0 সমান সমান 2, 5 বিয়োগ 0 সমান সমান 5, 9 বিয়োগ 0 সমান সমান 9, 3 বিয়োগ 3 সমান সমান 0। তারপর 4 থেকে 7 বিয়োগ দিতে হবে। আমি যখন এভাবে একটা দল করে তার থেকে 1 ধার নিয়ে হিসাব করব, তখন আমি অবশ্যই বাম থেকে হিসাব শুরু করব। তো এখান থেকে 1 ধার নিয়ে আমি পেলাম 11। তারপর 4, এখান থেকে 1 ধার নিতে পারি, তাহলে হলো 10, এবং এটি হলো 14। 14 থেকে 7 বিয়োগ দিলে হয় 7, 10 থেকে 8 বিয়োগ দিলে হয় 2। এখন সংখ্যাটি হলো 2,70,952। তো এটা নিচে কি হবে? তো দেখা যাচ্ছে যে আমরা যদি 291 গুণ 6 নেই, তাহলে আমরা প্রায় কাছাকাছি একটা সংখ্যা পাচ্ছি। আমরা যদি 1746 নিয়ে হিসাব করি, তাহলে 2টি শূন্য যোগ করে নিব। এখানে 2টি শূন্য সহ 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটি দাঁড়ায় 600তে। আবার এখান থেকে বিয়োগ করি। এখানে আমি শুধু 6 এবং 3 ব্যবহার করছি, কারণ আমি এগুলো আগে থেকে ভেবে বের করে নিয়েছি, যাতে আমার অতিরিক্ত অঙ্ক করতে না হয়। তো 2 বিয়োগ 0 হলো 2, 5 বিয়োগ 0 হলো 5, 9 বিয়োগ 6 হলো 3, 0 বিয়োগ 4। এই হিসাবটি বেশ কয়েকটি উপায়ে করা যায়। এখান থেকে ধার নেওয়া যায়, তাহলে হবে 6, আর এটা হবে 10, আর 10 থেকে 4 বিয়োগ দিলে হবে 6। এখন এটাও তুলনামূলকভাবে ছোট, তাই এখানেও ধার নিতে হবে। এটিকে 16তে পরিণত করি। 16 বিয়োগ 7, তাহলে 16 থেকে 7 বিয়োগ দিলে হবে 9। এখন ফলাফল দাঁড়ালো 96,352, এবং আবারও মনে হচ্ছে 873 সংখ্যাটিকে সবথেকে কাছাকাছি হিসাবে ধরে নিতে পারি। তাহলে এখানে আমি 873 আর তার সাথে আরো 2টি শূন্য যোগ করি, তো 2টা শূন্য সহ 300। আবারও আমরা বিয়োগ করি। 2 বিয়োগ 0 সমান সমান 2, 5, 0। এটিকে 16 বানাই, আর এটাকে 8। 16 বিয়োগ 7 সমান সমান 9। তো এখন আমাদের প্রয়োজন 9052 এর কাছাকাছি একটা কিছু। এখানে আবারও 873 সংখ্যাটিকে উপযুক্ত মনে হচ্ছে। 873 সংখ্যাটিকে আমরা এবারেও 3 দিয়ে এবং তারপর 10 দিয়ে গুণ করব, তাহলে হবে 30 গুণ। আমরা আবারও বিয়োগ করি। 2 বিয়োগ 0 সমান সমান 2, 5 বিয়োগ 3 সমান সমান 2, এবং তারপর 90 থেকে 87 বিয়োগ করলে থাকে 3। আমি বিয়োগগুলো একটু দ্রুত করছি, যাতে আমরা একটি সাধারণ ধারণা পেতে পারি। তারপর আমাদের থাকে 322। তো এটার কাছাকাছি আমরা কোন সংখ্যাটা পাই? এখানে 291 নিজেই বেশ কাছাকাছি একটি সংখ্যা, তাহলে 291 সংখ্যাটি একবারই নিয়ে দেখি। 2 বিয়োগ 1 সমান সমান 1, আর 32 বিয়োগ 29 সমান সমান 3। তাহলে আমাদের ভাগশেষ থাকে 31। 291 সংখ্যাটি দিয়ে 31কে ভাগ করা যায় না, তাই এটিই ভাগশেষ। তাহলে এই বিশাল সংখ্যাটাকে 291 দিয়ে কতবার ভাগ করা গেল? তাহলে এখানে আমাদের এখানের এই সবগুলো যোগ করতে হবে। 30,000 যোগ 3,000, এটি আমরা মনে মনে হিসাব করতে পারি। 30,000 যোগ 3,000 করলে হয় 33,000, 33,600, 33,900, 33,900, 33,931, এবং আমাদের কাজ শেষ। ধরে নিলাম আমি কোনো ছোটখাটো ভুল করিনি। তাহলে এই 291 দিয়ে এই বিশাল সংখ্যাটাকে ভাগ করলে ভাগফল হয় 33,931, আর ভাগশেষ থাকে 31।